নামাজ পড়ে না। আমি বাদশা আনসারী ভালো করে জানি ওরা শয়তানের নানি, আল্লাহ কাদের গনি, আল্লাহ কাউরে খাওয়ায় দুধে ভাতে, কারুর ঘরে উড়ায় ছাউনি। জোরকন ঠিক কিনা? যার বেতন যত বেশি ঘুষ খায় সে তত বেশি। কথা কয় না, কথা কয় না। কথা আমি বলা ছেড়ে দেবো না, যদি মানে স্পিরিট থাকে কথার উত্তর দিবে। যার বেতন কম তার ঘুষ কম। বাহ, ফাইন বুঝতেছেন। কারণ আপনি নামাজ পড়তেছেন, আল্লাহু আকবার, ঘরের মধ্যে থেকে ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। কথা বুঝতেছেন না? এইভাবে যদি আপনার নামাজ হয়, গান দিয়ে যদি নামাজ হয়, খেত দিয়ে যদি নামাজ হয়, আপনার এই ব্যবসা দিয়ে নামাজ হলে এই নামাজ আল্লাহ পর্যন্ত বাদান পৌঁছবে না। আমার এলাকার এক বুড়ো আছে, সাওয়ালেক বলতেছে, লাতিক বলতেছে, ওই গান হান দে। কোন গান? কদিন আমি নামাজের সময় যে গান বাজাছিলি। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল ওই বুড়ো নামাজ পড়ছে ঠিকই, গানও শুনছে নামাজও পড়ছে। কথা কয় না রে, গানও শুনছে নামাজও। আমাদের দেশে একটা নিয়ম আছে, নাম আছে কাজ নাই। নাম হলো আবু বকর সিদ্দিক, অর্থাৎ বিশ্বাসী। আপনাদের এই বাজারে কি বাজার? বরলি ফলজেনা, ফলজেনা বাজারে যায় আবু বকর সিদ্দিক যদি বলে ভাই যান 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো, ওই আবু বকর সিদ্দিক 200 টাকা হাওলাত নিবে আর জীবনে ঘুরে শনিবার আসবে না। এরকম লোক আছে না নাই? নাম আছে কাজ, নাম হলো বিশ্বাসী কিন্তু অবিশ্বাসী কাজ করছে। নাম হলো ওমর ফারুক, অর্থাৎ পালোয়ান সাহসী। বিড়াল যদি বলে ম্যাও, ওই এলাকায় নাই। এরকম লোক আছে না নাই? নাম রাখছে ইমান আলী, ভিতরে একটুকু ইমান নেই। এরকম ইমান আলী আছে না নাই? আছে। দেখুন এখানে কোরআনের মাহফিল হচ্ছে, অনেক মানুষ দূরে থেকে আসছে। যা দেখেন বাড়ির, যা দেখেন কিছু কিছু লোক বাদ শুয়ে আছে। যান, যদি একটা মিথ্যা কথা বলি যে মাহফিলটা দিছি পাবলিক এসে শুনুক, আমি কে যাবো, দেখে আরামে ঘুম পাড়তেছে। কথা কি আমি অবস্থা বলতেছি না? বিশ্বাস যদি না হয় একজন যা দেখেন, একটা মিথ্যা কথা বলবো না। বর্তমান প্রেক্ষাপট মিলে আমি কথা বলি। তো নাম আছে ইমান আলী, ইমান আলী কোরআনের মাহফিলে আসে না। তো ইমান আলীর বউ বলতেছে, বিবি আজ 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে ভালো কাজ দেখলেন না। দূর দূরান্ত থেকে কোরআনের মাহফিলে আসছে আর তুমি যাচ্ছ না, যাও একটু যাও। ইমান আলীর বউ, ইমান আলী বউ ধমকায়, চুপ কর পেতনি, ভগবান পেতনিও কয়। প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, গ্রাম গ্রামে থেকে, ঘরে ঘরে থেকে, দড়িয়ে দড়িয়ে, দাওয়া দাওয়া, জেলের মধ্যে ঢুকাইয়া মানুষের মন জয় করা যায় না। তো ইমান আলীর বিবি ইমান আলীকে বুঝাচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার আত্মা করি। ইমান আলী ঠান্ডাও আগেছে, বলতেছে আমি কোরআনের মাহফিলে গেলি তুমি খুশি? জীবনে ভালো কাজ দেখিনি, খুশি তো হবই। তাহলে হারিকেল লাগা দে। তখন বউ হারিকেল লাগা দিছে, ইমান আলী রোয়ানা করছে হারিকেল নিয়ে। হারিকেল বোঝেন তো, এখন তো হারিকেল বিলুপ্ত হয়ে গেছে। তো কোরআনের মাহফিলে ইমান আলী যা দেখা যায়, আল্লাহ, হাজার হাজার মানুষ কোরআনের মাহফিলে, যাত্রাই তো এত লোক হয়। বাংলাদেশে এমনও মাহফিল হয়, বসত দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। আছে না নাই? তো ইমান আলী যা বসবে, বসার মতো কোনো জায়গা নেই। ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ, সামনে একটু জায়গা আছে, ইমান আলী যা বসে। কে বসে? জোরে বলুন, ইমান আলী। তো জীবনে ও শোনে নাই, তো ডেকোরেশনের সাজগোজ দেখে মনে করতেছে এত সুন্দর সাজগোজ, এইটাই মনে হয় ওয়াজ। পাশে একজনে জিজ্ঞেস করতে, ভাই জানি এইটাই কি ওয়াজ? কয় না এটা ওয়াজ না। কয় এটা কি? কয় এটা ডেকোরেশন। ওয়াজ কাক কয়? কয় কেন? তৃতীয় বক্তা ওয়াজ করবে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা আসবে। দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা স্টেজে এসে বসে। এদিকে ইমান আলী সামনে বসে। কোথায় বসে? সামনে বসে। প্রধান বক্তা স্টেজে এসে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরিয়ে গেছে। প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইরা, আমার আপনাদের সুন্দর পরিবেশন, আচার আচরণ দেখে আমার মনটা ভরে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। হাত দিয়ে ইশারা করছে, ইমান সামনে বসে।
মানে পয়েন্টে পয়েন্টে বলে গেছে। যেই বলছে ইমান এখানে আছে, ইমান কান খাড়া করছে, কেরে হুজুর আমার কথা কয় কে? হাজার হাজার মানুষ কারোর নাম ধরে ডাকে না, আর হুজুর কয় ইমান এখানে আছে। ও আমি কোরআনের মাহফিলে আসবো না, আর বউ আমার পাম্পট্টিতে পাঠা দিল, এখন হুজুর কয় ইমান এখানে আছে। আমি মানে এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গোমর ভাস করবি। ইমান আলী বলতেছে কাউরে ধরল না, আমার ধরল, যা এখানে থাকবো না। এই বলে ইমান আলী চলে যাবে, উঁচু হয়েছে চলে যাবে, যাই যাইবা, উঁচু হয়েছে চলে যাবে, যাই যাইবা। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটা কিন্তু এখন যাই যাইবা, ইমানটা সাইছি। আমি যাই যাইবা, এই খবর হুজুর কিভাবে জানলো? আমি ইমান আসি, তাও কয় হুজুর কয় ইমান এখানে আছে। আবার আমি ইমান যাই যাইবা, হুজুর কয় যে ইমান যাই যাইবা। তাহলে এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে। ইমান আলী যাত্রাও দেখে, যা এখানে থাকবো না। এই বলে ইমান আলী হামা গরু দিয়ে বাম পাশ দিয়ে গেটের সামনে যা দাঁড়াইছে। যে ঢাকা পাইছে গাড় ঘুরে দেখতেছে হুজুর কিছু বলে নাকি। এক পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটা কিন্তু এই যে ইমানটা আছে, এই ইমানটাকে সব মানুষ মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই বলছে ধরো, ইমানটা সাজছে। এত গুণে মানুষ একজন করে যদি থাপা দেয়, তাহলে তো আমার জানি বাঁচবে না। ইমান উঠে দৌড় চড়েছি। তো হুজুর বললো, বাবা কে দৌড়েছে? পাবলিকটা হুজুর ইমান দৌড়েছে। বিশ্বাস করেন ভাই, ইরিকা কেবলে পাকাইছে, 2-4 বই পানি দিয়ে পাকাইছে। আতালি আর দেড়ে বাজে বাজে খালি কাদা দিয়ে দিয়ে জড়া যাচ্ছে। এদিকে ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনে মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে। ঈশান নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে। ইমান আলী যা পিছনে দাঁড়াচ্ছে, বিবি ও মোনাজাত করতেছে, মা আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আল্লাহ আমার স্বামীকে সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছি। ও মাওলা, তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামী ইমান আলীকে তুমি হিদায়াত নসিব করিও। এই বলে বলে বিবি যখন দোয়া করতেছে, ইমান আলী পিছনে দাঁড়া করস তো হিদায়াত ছুটোই। একবার হাত দিয়ে শুরু করছে, একবার পাও দিয়ে শুরু করছে। ইমান আলীর বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিল থেকে আপনার হেদায়েত প্রাপ্ত আসে, আর তুমি পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি? তুই যা পাম্পট্টিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বললো যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম, তোর ইমানের 12টা বাদ আছে। আমাদের ভিতরে যে ইমান আছে, ইমান 12টা বাদার কাম শেষ। আমার ভাইয়ের, আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো, তু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আরো জোরে আল্লাহ। এই নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা নামাজ পড়ো। নামাজ কিভাবে পড়তে হবে? আমাদের ভাগ্যের প্রতীক, কপাল আর মর্যাদার প্রতীক নাকটা আল্লাহর এই জমিনে ঠেকাইয়া কোন মানুষ যদি বলে, আল্লাহ আমার ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাকটা তোমার পায়ে আমি ঠেকাইছি, এই মেন্টালিটি নিয়ে কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু ওই নামাজ পড়া যাবে না। নামাজের মধ্যে মানুষের মন বাঁধন বাইরে চলে যায়। আপনি যখন বললেন আল্লাহু আকবার, আপনি মনে মনে চিন্তা করতেছেন, মাঠে কামলা নিছি, কামলা কাজ করতেছি না জানি না, ইয়াকা না আবুদু, এইভাবে যদি আপনি করেন, তাহলে আপনার মনটা চলে গেল বাদান মাঠের ভিতরে। ওই মনটাকে মাঠের মধ্যে থেকে ফিরে আয়, মনটা আবার নামাজের মধ্যে দাঁড় করা। আপনি যখন আবার নামাজে যখন দাঁড়াইয়া কিরাত শুরু করে দিলেন, আপনার মনটা চলে গেছে বাদান আপনার বাদান ব্যবসার একটা দোকান করছেন, ওই দোকান পাটে ওই মনটাকে দোকান থেকে দৌড়িয়ে এনে আপনি নামাজে দাঁড় করান। এইভাবে যদি নামাজ পড়েন, এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। আর আপনার নামাজটা যদি
ক্ষেতের কামলা দিয়া, আপনার ব্যবসা দিয়া, বাণিজ্য দিয়া যদি নামাজ যদি জগা খিচুড়ি করেন, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। কারণ আপনি নামাজ পড়তেছেন আল্লাহু আকবার, ঘরের মধ্যে থেকে, বিবির আপনার টিভির মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। কথা বুঝতেছেন না? এইভাবে যদি আপনার নামাজ হয়, গান দিয়ে যদি নামাজ হয়, ক্ষেত দিয়ে যদি নামাজ হয়, আপনার এই ব্যবসা দিয়ে নামাজ হলে এই নামাজ আল্লাহ পর্যন্ত বাদান পৌঁছবে না। আমার এলাকার এক বুড়ো আছে, সাওয়ালেক বলতেছে, লাতিক বলতেছে, ওই গান হান দে। কোন গান? কদিন আমি নামাজের সময় যে গান বাজাছিলি। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল ওই বুড়ো নামাজ পড়ছে ঠিকই, গানও শুনছে নামাজও পড়ছে। কথা কয় না রে, গানও শুনছে নামাজও। এই নামাজ আল্লাহর জান্নাত পর্যন্ত যাইতে পারবে না। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার নবী যখন নামাজে দাঁড়াইয়া যখন রুকুত গেছে, দীর্ঘ সময় আমার নবী রুকুতে গেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতেছে, আমার নবী রুকুত গেছে আর সিজদায় যাওয়ার কথা আমার নবীর মন নাই। দীর্ঘ সময় পর আমার নবী তখন বললেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, সুবহানাল্লাহ বললেন না? আমার নবী যখন সিজদায় যাইতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবী সিজদায় যাইয়া বাদানে এত সময় থাকতেন। মা আয়েশা মনে মনে ভাবতেন, আমার নবী মনে হয় আর জীবিত নাই। মা আয়েশা যাইয়া আমার নবীর পায়ে বাদান চিমটি কাটাইতেন। আমার নবীর পাটা যখন নড়াচড়া করে ফেলতেন, মা আয়েশা বুঝতেন আমার নবী এখনো সুস্থ আছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী নামাজে দাঁড়াইয়া এত সময়, দীর্ঘ সময় নামাজে বাদান দাঁড়াইছে, আমার নবীর পা মোবারক পর্যন্ত বাদান ভুলে গেছে। আর আমরা নামাজে দাঁড়াই, মসজিদে ঢুকেই সময় পাই না, এমন সেজদা দেই তেল স্মার্ট কম্পিউটার ফেল। আমার সামনে নামাজ পড়ে, এক রাকাত নাই, পড়তে পড়তে 4 রাকাত হয়ে গেছে। আমি বললাম, নামাজ কিভাবে পড়লা? হুজুর চালু করে পড়ছি। আমার নামাজ 1 রাকাতই শেষ হলো না, আর আপনি 4 রাকাত শেষ করলেন। আমার মুখ চালু বেশি। চিনতে পারেন, আমরা আলেম মানুষ, আমাদের চাইতে ওদের মুখ চালু বেশি। চিন্তা করছেন? এইভাবে যদি নামাজ হয়, এই নামাজকে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। জোর কম। আল্লাহ বললেন, আল হাক্কু মুত্তাকাসুর। আমরা দেখেন, আমরা ধন সম্পদের মায়া বাদান পড়ে গেছি। খালি যত সম্পদ হয়, আরো সম্পদ হোক, যদি 10 বিঘা হয়, মনে মনে চিন্তা করি আরো 10 বিঘা। যদি 2 তলা বিল্ডিং দেয়, আশা সারি না আল্লাহ জানি আমি 5 তলা দিতে পারি। আল্লাহ যদি 5 তলা তৌফিক দেয়, নিয়ত করে আল্লাহ জানি আমি 10 তলা দিতে পারি। আল্লাহ নবী আখির জামানার পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আদম জাতির আপনার আশা পূরণ হবে যেদিন এই মুখে বাদান মাটি পড়িবে। আর যাদের স্বামী অবধ, যদি জিজ্ঞেস করা যায় তোমার স্বামী কেমন, কয় বলদ বলদ। কথা কয় না, কথা কয় না। এদিন স্বামী যদি হন, করো স্বামী হন, বলদ হয়েন না। আপনি বলদ বলবেন না, আপনি হবেন অবধ, বউ আপনাকে বলদ বলবে। কি কয়? ঠিক। ঠিক কথা কবে বলছি কন? আমার ভাইরা, আমার কি যেন বলতেছিলেন? একজনের যদি 30,000 টাকা বেতন হয়, আর একজনের 50,000 টাকা বেতন, আপনারা বলুন, যার 20,000 টাকা বেতন, 20,000 টাকা বেতন, ওই লোকটা কিন্তু 500 টাকা ঘুষ খায়। আর যার 50,000 টাকা বেতন, ও করলে 500 টাকার ঘুষ খায় না। 500 টাকা ঘুষ খাই আমি। কথা কয় না, কথা কয় না। আছে না নাই? যার বেতন যত বেশি, ঘুষ খায় সে তত বেশি। কথা কয় না, কথা কয় না। কথা আমি বলা ছেড়ে দেবো না, যদি মানে স্পিরিট থাকে কথার উত্তর দিবে। যার বেতন কম, তার ঘুষ কম। বাহ, ফাইন বুঝতেছেন আমার ভাইরা। ওই যে
আপনার 50,000 টাকা বেতন পাইছে বাদান, আবার দেখবেন আপনার একটা সিগনেচার দিয়ে বাদান 500 করে বাদান আপনার 1000 টাকা করে নেয়। এরকম লোক আছে না নাই? একটা সিগনেচার দিয়ে বাদান 10,000 টাকা নেয়। এই 10,000 টাকা নিয়ে আপনার আবার পকেটে নিয়ে চিন্তা করতেছে তাড়াতাড়ি নামাজ পড়তে যায়, নামাজ না পড়লে জান্নাতের চাবি পাবো না। দেখছেন, ঘুষ খাইলো, ঘুষের টাকা পকেটে নিয়ে মসজিদে ঢুকলো। এরকম লোক আছে না নাই? আছে। ঘুষের টাকা নিয়ে মসজিদে ঢুকছে যে নামাজ যদি না পড়ি আল্লাহ বেহেশতের চাবি দিবে না। আল হাক্ক মুত্তাকাসু। আমার ভাইরা, আমাদের দেশে দেখেছি আল্লাহ বলেছে লাতা কুলু সুদ খাও, তো দূরের কথা তুমি দ্বারের কাছেও যায় না। আমি নিজেই দেখছি, নিজেই শুনছি, মা নিজের ছেলের কাছে বাদান টাকা সুদে করে লাগাইছে, অন্য মাসের নাম দিয়ে বলতেছে আমি অমুকের কাছে সুদে করে দিয়েছি, আজারে তোমার 20 টাকা করে দেওয়া লাগবে মাসে। তা কয় না? আছে না নাই? সব জিনিসের দাম। একদিন কইতেছে যে সব জিনিসের দাম বাড়ছে, মরিচের দামও বাড়লো 1000 টাকা কেজি, পেঁয়াজের দাম অজগবি বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। আর আমরা সেই আজারে আপনার 20 টাকা করে সুদে লাগাচ্ছি, সেই 20 টাকা ছাড়তেছে না। ওরা কিছু লোক কমিটি করতেছে যে এইবার আমরা দাম বাড়াচ্ছেন। হ্যাঁ, সব জিনিসের দাম বাড়ছে, সুদের দাম বাড়বে না কে? আমার ভাইরা, আল্লাহ বলেছে আজকে আমাদের নামাজ আছে, কিন্তু নামাজটা বাদান কবুল হচ্ছে না। কারণ হচ্ছেটা কি? কারণ হচ্ছে এই, আমাদের মধ্যে বাদান হালাল রুজি নাই। হালাল রুজি যদি না থাকে ওই নামাজটা আল্লাহর দরবারে বাদান কবুল হবে না, হওয়া সম্ভব না। যেরকম ঠিক কিনে মানুষের মধ্যে নফস আছে 3টে। যেরকম কয়টা? নফস হলো মুতমাইন। নফস মুতমাইন যাদের আছে তারা বাদান আল্লাহর জান্নাতে যাবে। নবী রাসূলদের বাদান নফস ছিল বাদান নফস মুতমাইন। আল্লাহ তাদেরকে নিসবাত বানাইছে। আল্লাহ এই সম্পর্কে বলেছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীরা হলো পুত এবং পবিত্র, বিগুনাহ মাসুম। তাদের বিষয় বাদান নফস ছিল নফস মুতমাইন। নফস মুতমাইন যদি আপনার আমার থাকে এই মানুষটা জান্নাতে হবে। আর 2 নাম্বার নফস হলো নফস লাউ আম্মারা। নফস লাউ আম্মারা বাদান 2 নাম্বার নফস। একজন মানুষ মনে মনে চিন্তা করতেছে আমি মিথ্যা কথা বলছি, ওই লোকটা মিথ্যা কথা বলে আল্লাহর কাছে আফসোস করার বলে আল্লাহ আমি কেন হঠাৎ করে আমি মিথ্যা কথা বললাম। লোকটা সঙ্গে সঙ্গে বাদান তওবা করে, এটা হলো ভালো। সুবহানাল্লাহ বললেন না? অনেক মানুষ আছে আমার ভাইরা, আমার অনেক মানুষ আছে বাদান একটা মিথ্যা কথা বলে বাদান আফসোস করে। এক ওয়াক্ত হঠাৎ করে ফজরের নামাজ কাজা হয়ে গেছে, লোকটা সারাদিন আফসোস করে, অনুতপ্ত হয় আল্লাহ এমন ঘুমাইছি আমি শয়তান পাই নাই, ফজরের নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ আমি তোমার কাছে তওবা করতেছি, আর জীবনে নামাজ কাজা করব না। লোকটা আফসোস করে আর কাজা নামাজটা আদায় করে। আল্লাহ বলে বান্দা রে আমি তোমার ওই নামাজে কাজা করে তুমি আমার কাছে তওবা করলে, কাজা নামাজ আদায় করে তুমি আফসোস করতেছে, ওই লোকটা ওই লোকটা নফসটা আল্লাহর কাছে আফসোস করে। অনেক লোক আছে আপনার কেজি বানাইছে বাদান কম্পুর দিয়ে কেজি বানাইছে 900 গ্রামে 1 কেজি। 900 গ্রামে 900 গ্রাম তুলে দিবেন হবে 1 কেজি। দিতে আসছে আপনার 1 কেজিতে 100 গ্রাম করে বাদান কম দিচ্ছে, একটু মনের মধ্যে বাদান আফসোস করতেছে না, অনুতপ্ত হচ্ছে না। অনেক মানুষ আছে মানুষের টাকা বাদান আপনার মানুষকে বিপদের মধ্যে ফালাইয়া ওই লোকটার কাছ থেকে হাজার হাজার টাকা বাদান লুটিয়ে লিছে, একটা বারো বিবেকের মধ্যে বাদান বলতেছে না আমি কেন এই মানুষটার অন্যায় করলাম। ওই লোকটার নফস হলো নফসের আম্মারা। নফস আম্মারা যার আছে সে জীবনেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আর
2 নম্বর নফস জান্নাতি নফস, সুবহানাল্লাহ। আর 3 নম্বর, 3টে নফসের মধ্যে 2 নম্বর নফসটা হচ্ছে যদি অন্যায় করে লোকটা অনুতপ্ত হয়, যদি ভুল করে চিন্তা করে যে আমি ভুল করছি, তখন ওই লোকটা যা লয় করে দেয়, ওই লোকটার কাছে ক্ষমা চায়, ভাই কথায় কথায় আমি আপনাকে গালি দিছি, আপনি কষ্ট পেয়েছেন, মেহেরবানি করে আমাকে আপনি মাফ করে দেন, সুবহানাল্লাহ। একটা জোরে কর। এরকম লোক আছে না? আর কিছু লোক আছে অন্যায় ভাবে আপনাকে আমাকে গালে থাপ্পড় দিবে, জীবনেও মাপ চাবে না। ও পড়ে গেছে হলো নফসে আম্বারার ভান্ডে। আমার কথা কি বুঝতেছে?